নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে করব চিকেন। তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আর আজকে চিকেনটা পুরো আলাদাভাবেই রান্না করব। আর আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। তাই টক দই দিয়ে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি টক দই দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নিলাম। দই চিকেনের মধ্যে আমি আলু দিয়ে আজকের এই রেসিপিটা করব। খুব ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম দই দিয়ে। 10 মিনিট আমি ঢেকে রাখবো। এইদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা আমার হয়ে গেছে। আর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। চিকেনের জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে আগে লাল করে ভেজে নেব। দই চিকেন করার জন্য আমি এখানে কয়েকটা পিস আলু দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ আমার একসঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। দই চিকেন করার জন্য আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আর আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। মশলাতে যেরকম দেই আমি মাংসতে মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরের পেস্ট, সেরকমই আমি মশলা করে নিয়েছি একটা। এখন ভালো করে মশলাটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেড়ে নেব। নুন আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম আলু পেঁয়াজ ভাজার সময়। আর আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মাপে। হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না মশলা থেকে তেল ছাড়বে তত সময় ধরে মাংসের মশলাটাকে আমার ভালো করে কষাতে হবে। দই চিকেন করানোর জন্য আমার আলু মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর মশলার উপর থেকে হালকা হালকা তেল ছেড়ে এসছে। আর এই সময় দিয়ে দিতে হবে দই চিকেন মাখানো চিকেনটা। আমি আগে থেকে দই চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। আর আমার যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে, এই সময় আমি দিয়ে দেবো চিকেন। এই সময় আমি দিয়ে দিলাম চিকেনটা। আমি আগের থেকে টক দই মাখিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে। এখন ভালো করে আমি চিকেনটা মশলার সঙ্গে অ্যাড করে নেব। খুব ভালো করে নেড়ে নেব। দই চিকেন করার জন্য আপনারা টমেটো দিতে পারেন চাইলে। টমেটো না থাকলে আপনারা কিচেন সসও ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই চিকেনটা পুরো আলাদাই একটা স্বাদ আসবে দই চিকেনের। দই চিকেনটা করার জন্য খুব ভালো করে আমার কষাতে হবে। আর সবাই তো সাদা চিকেন পছন্দ করে না অনেকে, এর জন্য আজকে আমি একটু হলুদ দিয়ে দই চিকেনটা করেছি। আর এই দইটা দেওয়া মানে চিকেনটা খুব ভালো সফট হবে, খেতে ভালো হবে। দই চিকেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি জল। মাংস আমার কষানো হয়ে গেছে দই চিকেন। আর আমি দিয়ে দিয়েছি জল। এখন 10 মিনিট ফুটিয়ে নেব দই চিকেন। দই চিকেন আমার হয়ে গেছে। এখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি, ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। আর আমার দই চিকেনটা এরকম হয়েছে দেখতে, দেখুন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।